সংসদ ভবনের গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাইরে বের করে দেওয়ার পরে তেল শুধু মহান সংসদে এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, বাইরের তেল অলরেডি খুঁজে পাওয়া যাচ্ছে না। চারপাশে ছাত্র জনতা, মাঝখানে জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একের পর এক প্রশ্নের মুখে তিনি। অপরাধ চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়া। ছাত্র জনতার তোপ এবং দালাল স্লোগানের মুখে পড়ার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গতকাল হাসনাত আব্দুল্লাহ সংসদে বক্তব্য দেওয়ার সময় বাইরে প্রচুর হট্টগোল হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহকে আক্রমণ করার জন্য অনেকেই সংসদের বাইরে গিয়েছিল। প্রিয় দর্শক, এবং সেই সাথে হাসনাত আব্দুল্লাহ কেনই তিনি হঠাৎ করে তোপের মুখে পড়লেন, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। যারা ভিডিওতে ক্লিক করেছেন, সম্পূর্ণ বিষয়টা জানতে হলে অবশ্যই আজকের আমাদের এই পুরো ভিডিওটি দেখতে হবে। হাসনাত আব্দুল্লাহ এবং সেই সাথে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্য থাকছে আজকের এই ভিডিওতে। চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওর মূল অংশে। যারা ভিডিওতে ক্লিক করেছেন, আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চিহ্নিত করেন সেই প্রকল্পের যে মডেল, সে মডেল অনুসরণ করলে আওয়ামী লীগের দোসর হিসেবে মেয়র মঞ্জুর আলমকে চিহ্নিত না করবার কোনো কারণ নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা আসলে বিপদে আছেন। সারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ আদালত থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি সংবাদ মাধ্যম অফিসে আওয়ামী লীগের দোসর খুঁজতে ষাঁড়ের মতো দাপিয়ে বেড়ানো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কিনা আওয়ামী লীগের এক দোসর হিসেবে পরিচিত চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করে দুপুরের ভাত খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন সেই এলাকার বিএনপি এবং স্থানীয় অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে। জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে সেই ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন যে আপনি কিনা সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন, আর আপনি কিনা আওয়ামী লীগ দোসরের বাড়িতে হাজির হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ পরে পুলিশের প্রহরায়, পুলিশের গাড়ি আসবার পর একরকম ভাবে সেই ভিড়কে শান্ত করে ওই এলাকা থেকে চলে এসেছেন বটে, এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন বটে যে কোনো রাজনৈতিক আলাপ হয় নাই মঞ্জুর আলমের সঙ্গে তার, কিন্তু ওই আওয়ামী লীগ দোসর হিসেবে পরিচিত সাবেক বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর কিসের সাক্ষাতের প্রয়োজন ছিল সে প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহর নিজের দল জাতীয় নাগরিক পার্টি রাত 8টার দিকে যে বিবৃতি দিয়েছে, সেখানে আবার সেই দল বলেছে যে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ আর মঞ্জুর আলমের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বৈঠকে নাকি উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এনসিপির বিবৃতিতে পরিষ্কার এই সাক্ষাৎ সরাসরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বটে। মঞ্জুর আলম পরে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে কিসের আলাপ আর কিসের সৌজন্য সাক্ষাৎ হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই সাবেক মেয়রের। মঞ্জুর আলম তখন বিবিসি বাংলাকে বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ নিজেই চট্টগ্রাম সফরে গিয়ে মঞ্জুর আলমকে ফোন করে তার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন মঞ্জুর আলম তাকে তার বাড়িতে এসে দুপুরের খাবার খেতে বলেছেন এবং হাসনাত আব্দুল্লাহ দুপুর 3টার দিকে এসে তার বাড়িতে দুপুরের খাওয়া খান। এরপর স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মী, মঞ্জুর আলমের ভাষ্যমতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে হাসনাত আব্দুল্লাহকে মঞ্জুর আলমের বাড়িতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সম্পর্ক নিয়েও। পরে হাসনাত আব্দুল্লাহ বেরিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ছড়িয়ে পড়া একের পর এক ভিডিওতে পরিষ্কার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে রক্ষায় তখন সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে মোটামুটি তাকে এক রকমের রক্ষা করে নিয়ে যায়।
হাসনাত আব্দুল্লাহ এই যে মঞ্জুর আলমের বাড়িতে গেছেন, সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই বটে, তাতে কোনো রাগঢাক রাখেন নাই হাসনাত আব্দুল্লাহদের দলের ছাত্র সংগঠনের নেতা আব্দুল বাকের মজুমদার। জাতীয় ছাত্র শক্তির নেতা আব্দুল বাকের মজুমদার একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে মঞ্জুর আলম এনসিপি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চান। আব্দুল বাকের মজুমদার দাবি করেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন সাবেক মঞ্জুর তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগ করেছে এরকম অনেকেই তো অভ্যুত্থানের পক্ষ নিয়েছেন। মেয়র মঞ্জু বিএনপি আওয়ামী লীগ দুটোই করেছেন এবং 5ই আগস্টের পর বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। মানে কেন মেয়র মঞ্জুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সাক্ষাৎটা হালাল, সেটার একটা ব্যাখ্যা আবু বাকের মজুমদার তার সেই ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। তিনি আরো বলেছেন, আজ যখন হাসনাত আব্দুল্লাহ মেয়র মঞ্জুর সাথে দেখা করতে গিয়েছেন, তখন বিএনপির আরেকটা পক্ষ সেখানে গিয়ে মব চালাচ্ছে। মূলত সাবেক মেয়র মঞ্জু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। মানে পরিষ্কার হাসনাত আব্দুল্লাহ গোপনে গিয়ে ভাত খেয়ে যে রাজনীতিটুকু করে আসতে চেয়েছিলেন সাবেক মেয়র মঞ্জুর সঙ্গে, এবং তাকে এনসিপিতে টেনে এনসিপির পক্ষ থেকে চট্টগ্রামে একটা শক্ত প্রার্থী দাঁড় করানোর কাজটা এগিয়ে রাখতে চাইছিলেন বিএনপির। চারপাশে ছাত্র জনতা, মাঝখানে জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একের পর এক প্রশ্নের মুখে তিনি। অপরাধ চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়া। ছাত্র জনতা তোপ এবং দালাল স্লোগানের মুখে পড়ার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে এই ঘটনাকে পরিকল্পিত মব সন্ত্রাস আখ্যা দিয়ে যুবদলকে দায়ী করেছে যুবশক্তি। জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের অভিযোগ, যুবদলকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে এই হেনস্থার ঘটনা ঘটানো হয়েছে। কি ঘটেছিল আসলে সেখানে? মঙ্গলবার দুপুর 3টা চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলি এলাকার HM ভিলা, এই বাসভবনেই সাবেক মেয়র মঞ্জুর আলমের সাথে দেখা করতে যান জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কিন্তু তার এই আগমন যেন সহজভাবে নিতে পারেনি স্থানীয় ছাত্র জনতা ও জুলাই আন্দোলনের কর্মীরা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে বাসার সামনে জড়ো হন ছাত্র জনতা। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ারি সাবধান এমন স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। বিক্ষোভকারীদের প্রশ্ন ছিল একটাই, কেন তিনি স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সাথে বৈঠকে বসেছেন? তবে হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি বিএনপির সাবেক নেতা মঞ্জুর আলম বলে দাবি করেছে যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। তাছাড়াও যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে পরিকল্পিত মব সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। তারিকুল ইসলাম দাবি করেন, বিএনপি রাজনৈতিকভাবে কতটা অসহিঞ্চু তা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত। তিনি মনে করিয়ে দেন যে মঞ্জুর আলম কেবল আওয়ামী লীগ নয়, বরং বিএনপিরও মনোনীত প্রার্থী ছিলেন এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। মঞ্জুর আলম 2010 সালে বিএনপির মেয়র প্রার্থী হয়েছেন, এমনকি 2015 সালেও বিএনপির মনোনয়ন পেয়েছেন। তার অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ এমপির ওপর যুবদলকে দিয়ে পরিকল্পিতভাবে মব সন্ত্রাস তৈরি করে তাকে হেনস্থা করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময়। এক যুবক সরাসরি হাসনাত আব্দুল্লাহর কাছে কৈফিয়ত দাবি করছেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে হাসনাত আব্দুল্লাহ বাসা থেকে বের হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। হাসনাত আব্দুল্লাহ সেই সাথে সমন্বয়ক যারা আছে তারা কি আওয়ামী লীগের সাথে কোনোভাবে জড়িত আছে? তারা কি চায় যে আওয়ামী লীগ আবারও ফিরে আসুক? হাসনাত আব্দুল্লাহকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে, যে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দোসরদের বাড়িতে কেন গেল, কিসের জন্য যাবে তিনি, কি দরকার এখন তিনি। তো যাই হোক, হয়তো বা ইতিমধ্যে আপনারা তার ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আশা করছি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন। এবং সংসদে গতকালকে বেশ তিনি আলোচনায় ছিলেন এবং সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু আলোচনায় ছিলেন।